এই চিকেনটা এত স্বাদ হয় যা বলার বাহিরে। আগেও একদিন রান্না করে দিছি, এখন আজকেও আবার রান্না করতেছি। এখানে কোনো পানি দেয়নি, পেঁয়াজ আর টমেটোর আর গোশের যে পানিটা বের হয়েছে এইটাই। অনেক সুন্দর গান। রান্নাটা বসাইলে একদম পুরা বাড়ি ঘ্রাণ ঘ্রাণ হয়ে যায়। এই যে দেখো, কোনো ঢাকি নেই, কোনো কিছু না। আমাদের এদিকে তো এসে মর্মা বলে, আর এদিকে তো সবাই শশা বলে। আমরাও ছোটবেলাতে এদিকে শুনে আইছি মর্মা বলে। হ্যাঁ। এখন তোমরা কে কি নামে ডাকো বা এই চিনো, আন্টিরে কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এই দুইটা আমি আনছি বাজারতে, এই দুইটা এখন গোস্ত রান্না করে আসছি আমরা। ভাবলাম যে ওদের দুইজন না রান্না করলে ওরা কষ্ট হবে। তো আমি যেদিন এই দুইদিন আগে আনছি না, নিছি, তো সেও আমার ভিডিও দেখে, আমার এসে জিজ্ঞেস করতেছে আপা এটা কিভাবে রান্না করবে। তো আমি তার উদ্দেশ্যেও বলতেছি আমি আজকে রান্না করি, আপনি দেখেন আমি কিভাবে রান্না করি। আর চলো বেশি কথা না করে কাটতে চিলা নেব। আমি এটার এইভাবে দিলে কাটি, ওরকমই ধরা লাগে। হ্যাঁ আমি এমনি দিলে আইট পাই, কিন্তু এইভাবে ধরে আমি পাই না। এই যে আমিও ঘুরেই ধরে নিই। ওই যে হয় না, হয় কিন্তু অতটা সুন্দর হয় না। এই যে মাঝখানে ধরলে ভালো হয়। হ্যাঁ, এই তিনটা পার্ট আলাদা করে নিই, তাই না? এখন ওর ভিতরে এগুলো সব ফলাই এইভাবে কাটতে হবে সুন্দর করে। শশা অথবা মরমা, আমরা তো মরমা বলি। এটা রান্না করার জন্য নারকেল বাটবো, সাথে কাঁচামরিচ, নারকেল আর কাঁচামরিচ বাইটে নেব। এই যে নারকেল, কাঁচামরিচ, পেঁয়াজ বাইটে নিছি, সাথে একটু জিরাও বাটছি, সব বাটা শেষ। রসুন দিয়ে দেব। এবার দেবো কি আনারকলি, যার বেশি গুণ। হ্যাঁ, নুন যার বেশি গুণ দিয়ে দিলাম। সুন্দর করে আর একটু ভাজলেন। নারকেল বাটা দিয়ে দেব, একটু সবই লাগবে। সুন্দর করে ভাজবো। আর হলুদ দিয়ে দিছি, এবার একটু পানি দিয়ে দেব। এই যে আনারকলির মরমা দিয়ে দিলাম। এটা কাঁচামরিচ দিয়ে রান্না করা ভালো শুকনা মরিচের চেয়ে। আর এটা ঠান্ডা তরকারি, তো এই গরমের ভিতরে এই সমস্ত তরকারি খুবই ভালো লাগে। আনারকলি ঢাকনা